আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উমাইরাস কিচেনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আপনাদেরকে দেখাবো টমেটো, আলু এবং বাঁধাকপি দিয়ে খুবই সুস্বাদু এবং মজাদার একটি ভাজি রেসিপি। এই ভাজিটি গরম ভাতের সঙ্গে এবং রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটি গরম হয়ে আসলে এর মাঝে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো। এবার আমি এর মাঝে কেটে রাখা মরিচ, পেঁয়াজগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো। আগে থেকে আমি এখানে ছোট আকারের একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি এবং কেটে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এই বাঁধাকপিটিকে আমি এখানে দিয়ে দেব এবং একটি আলু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, সেই আলুটিও আমি এখানে দিয়ে দেব। আলু দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটি চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি যে খুব সুন্দরভাবে বাঁধাকপিগুলো থেকে পানি বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আবারও চামচ দিয়ে উল্টিয়ে পাল্টে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবং আগে থেকে 2টি টমেটো যে কেটে নিয়েছি সেই টমেটোকে দিয়ে দেব। ভাজিটিকে টমেটো দিয়ে করলে অনেক সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাঁধাকপি টমেটো দিয়ে এভাবে রান্না করবেন, আপনাদেরকে ভালো লাগবে। এবার আমি আবারও এটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর আবারও আমি ঢাকনা খুলে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এবং চুলার আঁচটি অবশ্যই এ পর্যায়ে আমি মিডিয়ামে রাখবো, ফলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে করে ভাজিটি খেতে ভালো লাগবে না। সকলে জানি বাঁধাকপি এবং টমেটো খুব একটু বেশি সময় লাগে না সিদ্ধ হয়ে আসার জন্য। এ পর্যায়ে আমি চামচের সাহায্যে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেবো এবং ভাজিগুলোকে খুব সুন্দরভাবে ভালো করে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 মিনিটের মাঝেই তৈরি হয়ে যাবে আমার মজাদার এই ভাজি রেসিপিটি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার ভাজিটি কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই টমেটো দিয়ে এই বাঁধাকপির রেসিপিটি তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।